একা কেন? ও একা কেন? ওর গার্লফ্রেন্ড কই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে। আমি যখন রান্না করি তোমার ওই কথাই মনে পড়ে। কুচিং এ যে খাইতা ডাল আর পাতলা। হ্যাঁ, তারপরে অত মজা ছিল না, অনেক মজা ছিল, অনেক মজা ছিল। কিন্তু মানে কুয়াশা বোকানাঙ্গা থাকতো তো তাই তুমি মনে তো করে পুরো ফুল পেট থাকতাম না। যদি ওইটাই কথা, হাংরি থাকলে যেগুলো কিছু মজা লাগে। সকাল 6টা থেকে তোমার ক্লাস থাকতো, মক টেস্ট দিতা, তোমার স্পিকিং টেস্ট 3-4টা, তোমার কান দিয়ে একদম ধোয়া বের হতো। তারপরে খাবারটা উনি অনেক সোয়াব নিছে। এটা একটা ভালো, ওরা আসলে কোন জায়গায় বাংলাদেশে এটা করে ফ্রিতে। হ্যাঁ, কোথায় তোমরা করছিলে? হচ্ছে লালমাটিতে সেন্ট জোন। প্রত্যেক ফ্রাইডেতে খাওয়াইতো দুপুরে লাঞ্চ আর কি। দুপুরে লাঞ্চ করা সবাই অনেকে আছে যে মানে ক্লাস করতো না, কিন্তু তারপরেও মানে ফ্রাইডেতে করতো খালি খাওয়ার জন্য। এটা আচার, বিফ কারি, ডাল, ব্রোকলি ভাজি আর শুটকি। এটা অনেক মজা। ফ্রিজেও অনেক কারি আছে, রাতে আমরা ওইগুলো খাই। 1 times 2 equal 2. ইয়েস, আলিজা কে এখনই শিখাই ফেলতেছে টাইম টেবিল। আলিজা, Now তুমি তো সত্যি সত্যি গিনেস বুকে নাম লিখাইবা লেখাপড়ার। উনি হাসি দে। 1 times 3 equals to 2 equals to free. Mommy. Mommy, why are you touching my shirt? Mommy, why are you doing that? আলিজা, সন্ধ্যায় সবাই মিলে মুভি দেখতেছি আর চায়ের সাথে বিস্কিট। তো আমরা যখন একসাথে হয় তখন সবসময় ট্রাই করি মিল্ক টি খাইতে, আর এখন খাইতে খাইতে এমন অভ্যাস হয়েছে, বাসায়ও দেখা যায় খাওয়া হয়। আর সবাই একসাথে হইলে ফ্রুটসগুলো এইভাবে কাটা হয়, তাহলে কিন্তু খাওয়া হয়। আর হেপি আপুরা তো এখনও খুবকে পরীক্ষা আছে, তো যেহেতু আলিজে এখনও অনেক ছোট আর হেপি আপুরও ম্যাটারনিটি এখনও ছুটি চলতেছে, তো দেখা গেছে ওরা আরও বেশ কিছুদিন ওইখানেই থাকবে। তো রাতিয়াকে আমরা ট্রাই করি একটু একটু করে আমাদের মতো করে ফ্রুটস এগুলো কেটে দেওয়ার জন্য, কারণ তাহলে বাংলাদেশে যে ফ্রুটস আছে ওইগুলো ওরা শিখবে। আম, জাম, কাঁঠাল, লিচু সব কিছুই। আর এখানে আমরা পরের দিন সন্ধ্যায় চলে গেছি বাজার করতে। বাজার করতে বলতে আমাদের বাজার তো সব কিছুই আছে, জাস্ট টুকটাক আমাদের মানে ভেজিটেবল আমি আর নয় দুজনেই খুব পছন্দ করি। তো পেঁপে কিনতে গেছিলাম, তো এই পেঁপেটাই আমরা নিব, কারণ কোনো পেঁপেই ওইরকম মানে অনেক ফ্রেশ বা অনেক ভালো ছিল না। তো নয় বলতেছিল এটাই একটু ভালো আছে, এটাই নিয়ে যাই। তো 5 পাউন্ড করে পার কেজি ছিল, তো আমাদেরটা 1 কেজির বেশি হয়েছে, 7 পাউন্ড আসছিলো আর কি। তো জায়গা ভেদে আসলে সব কিছুর দামই অনেক বেড়ে যায়। বাংলাদেশে যেমন একটা পেঁপের দাম 100 টাকাও না, আবার সেম এই পেঁপেটাই লন্ডনে আসার পরে কিন্তু এটার দাম বেড়ে প্রায় 1000 টাকার মতো হয়ে গেছে। তো জায়গা যখন বদলায় তখন সব কিছুর দামই বেড়ে যায়। তো আমাদের এখানের পোস্ট অফিসটা প্রায় অনেকক্ষণ খোলা থাকে, তো আমাদের একটু পোস্ট অফিসেও কাজ ছিল, পরে ওই কাজটাও সেরে নিয়েছি। দেন বাসায় আসার পর পিৎজাটা খাবো, যেহেতু ইনস্ট্যান্ট পিৎজার আমি রেডিমেড যেটা পিৎজার যে ইয়াটা নিয়ে আসছে আর কি, ডোটা, এটাতেই জাস্ট চিজ আর ওরা টমেটো সস দিয়ে দিচ্ছে। আমি এখানে চিজ এক্সট্রা ইউজ করব, আর আলাদা টপিংস নিজের মতো করে কিন্তু আপনারা করতে পারবেন। আর এটা হচ্ছে হালাল, এটা আমি লিডল থেকে নিছি আর কি। তো এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিছি। এখানে 2টা ব্রেস্ট চিকেনের পিস নিয়ে তারপর কুটি কুটি করে কেটে আমি এখানে লবণ, তারপর একটু মরিচ, ব্ল্যাক পেপার, সয়া সস, আদা রসুন পেস্ট দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখে দিছি।
আর এখানে যা যা টপিংস আমার ইউজ করার ইচ্ছে আমি সবগুলো নিয়ে নিয়েছি কেটে, কারণ এটা হচ্ছে ইচ্ছা অনুযায়ী আপনারা আপনাদের মতো করে সাজাই তারপরে পরিবেশন করতে পারবেন। কারণ আমরা ইনস্ট্যান্ট মুভি দেখবো রাতে, তো ভাবলাম একটা পিৎজা বানাই, ডিনারটা সেরে ফেলি। তো আমার চিকেনটা হয়ে গেছে, আমি জাস্ট হালকা এটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিছি, তারপর এরকমভাবে রেডি করে ফেলছি। আর আমি এক্সট্রা কিন্তু আবার চিজ ইউজ করছি, কারণ আমার কাছে চিজটা খুব মজা লাগে। তারপর আমি এখানে সসেজগুলো একটু ভেজে নিতেছি, হালকা না ভাজলেও হয়। তারপর আমি ভেজে তারপরে এটাতে দিয়ে দিব, তাহলে কিন্তু মজাটা আরও বেশি বাড়ে আর কি, আমার কাছে মনে হয়। তো মোটামুটি পিৎজার সব কিছু রেডি। তো যারা এই পিৎজাটা এভাবে, যাদের পিৎজা পছন্দ লাগে আমার মতো, তো আপনারা কিন্তু এভাবে রেডি করে খেতে পারেন, একদমই ইজি। তো আমি ইজি ওয়েটাই দেখা দিছি। তারপর আমরা ওভেনে প্রায় 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রিতে অনেকক্ষণ ভেজে নিছি। নোয়া সেখানে একটা চিকেনও রান্না করে ফেলতেছিল। আমাদের পিৎজাটা হয়ে গেছে। আমি একটু ওয়েল ডান পছন্দ করি, তাই আর কি এরকম একটু একটু মানে ওইরকম বার্ন হয় নাই, বাট খুবই মজা ছিল। তো নোয়াস এখন পিৎজাটা কাটতেছে, কারণ আমি প্রথমে ট্রাই করার জন্য একটু উলট পালট করে কেটে ফেলছি, পরে নোয়া সেটাকে ঠিক করতেছে, বাট খুবই মজা হয়েছে। কাটার নাই তো কেউ মজা হয়েছে পিৎজাটা অনেক। দেখতে হবে না কে রান্না করছে। আমি আর নিজের মতো করে টপিংস দিছি, তো তার জন্য আমার ভালো লাগতেছে, বেশ সাইজ হয়ে গেছে। তুমি কারণ আমি একটু ট্রাই করছিলাম। ইয়ে করাতে করতে বলতে গার্লিক অনিয়ন ডিপ। আজকে ওভেনটা খুব ভালোভাবে ক্লিন করছি, বাট এই হলুদের দাগগুলো আগে তাই যাচ্ছে না আর কি, যেহেতু এটা অনেক দিন পুরান হয়ে গেছে, তো একটু একটু দাগ আছে। আর হোয়াইট কালার হলে এরকমই হয়। তো আমি চাটা ওভেনেই করে নিতেছি, সবগুলো একসাথে দিয়ে দিছি, মিল্ক, তারপর চা পাতা, চিনি, দুধ, তারপর একটু পানি দিছি। তো প্রায় 7 মিনিটের মতন দিয়ে দিব এভাবে করে। আর আমি কিন্তু পিৎজাগুলো এরকম ফ্রোজেন পিৎজাটাই প্রেফার করি এরকম, কারণ এটাতে জাস্ট ডোটা করা থাকে আর উপরে শুধু চিজ, টমেটো আর চিজ দেওয়া থাকে উপরের ডোটার উপরে। আর আমি টপিংসটা হচ্ছে আমার পছন্দ মতো আমি করে থাকি। আমি চাও বানাই ফেলছি, তো আমি এখানে বসে বসে চা খাচ্ছি, আর নোহাসকেও চা বানাই দিছি, কারণ সে আবার কাজে চলে যাবে। তো সে চা খেয়ে তারপর চলে যাবে আর কি। আর মিল্ক টিটা আমি ওভেনে বানাই, বাট খুবই মজা হয়, ইনস্ট্যান্ট মানে খুব সহজে খুব ভালো একটা বানানো যায়। আর নোয়া সেখানে একটু রেস্ট নিতেছে, কারণ কাজে যাওয়ার টাইম চলে আসছে আর কি। তারপর আমি আবার রাতের খাবার দাবার রেডি করে ফেলবো আমার জন্য। আজকে হচ্ছে আমি ভেজিটেবলই খাবো, জাস্ট হাফ কুক যেটা। তো এখানে আমি ব্রোকলি, তারপর ক্যাপসিকাম 2 ধরনের, তারপর বিনস, তারপর ক্যারটস, তারপর হচ্ছে কলিফ্লাওয়ার, এগুলো সব কেটে নিছি। তারপরে আমার পোর্টেবল চুলাটাতে কিন্তু আমি সবসময় রান্না করি, তো আমার ভুলে একটু তেল পরিমাণ বেশি পড়ে গেছে, এটাতে অলিভ অয়েল ইউজ করতে পারলে বেশি ভালো, বাট আমাদের বাসায় ছিল না, তাই আমি নর্মাল অয়েলটা ইউজ করছি, বাট একটু বেশি পড়ে গেছে। আর চুলার হিটটা অনেক বাড়ানো রাখলে খুব ভালো হবে, এটা কিন্তু মানে কুক হয়ে যায় ভেজিটেবলগুলো। আমি একটু হাফ কুকই পছন্দ করি, আর এটাতে এত কিছু ইউজ করতে হবে না, জাস্ট প্রথমে এগুলো সবগুলো একসাথে দিয়ে হালকা একটু ভেজে, কারণ চুলার আঁচটা বেশি থাকলে কিন্তু তখন ভেজিটেবলগুলো খুবই সুন্দর কুক হবে। তারপর সবগুলোকে ভালোভাবে মিক্স করে আমি একটু মানে লবণ দিয়ে দিয়েছি, বাট লবণের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু
এইটার মধ্যে সিদ্ধ হওয়ার পরে ভেজিটেবলগুলো কমে যাবে, তো লবণ বেশি দিলে কিন্তু খাওয়া যাবে না পরে। তারপর আমি একটু ব্ল্যাক পেপার দিয়ে দিছি, আর এখানে 2-3 ধরনের সস ইউজ করব। ব্ল্যাক পেপারের পর হচ্ছে আমি একটু সয়া সস দিব, আর হচ্ছে একটু টমেটো সস, আর একটু হচ্ছে ওয়েস্টার সস। তো এত কিছু দেওয়ার পর খুবই মজা হয় এটা খাইতে, একদম মানে পেট ভরে যায়। তো রাতের বেলা ডিনারে আমি এটাই প্রেফার করি খাওয়ার জন্য। তো এখানে আমি দেখাই দিচ্ছি যে কি কি ইউজ করা হয়েছে, বাট সব কিছু কিন্তু অল্প পরিমাণে। সরি, আমি টমেটো সস দেই নাই, আমি বলছি যে দিলাম। বাট টমেটো সস কেউ চাইলে দিতেও পারেন, আবার কেউ চাইলে নাও দিতে পারেন। তো আমার সব কিছু হয়ে গেছে। আর একটু গ্রিন গ্রিন ভাব রাখার জন্য আপনার আরেকটু কম জাল দিলেই হবে আর কি। তারপরেও এনাফ গ্রিন ছিল, বাট এটা দেখতে মনে হচ্ছে না। আর যারা ওয়েট কমাতে চান আপনারা কিন্তু এই ভেজিটেবলটা ট্রাই করতে পারেন, এটা খুবই হেল্পফুল। তো আমিও ট্রাই করতেছি, আর সবাই বলে আমি জঙ্গলেও থাকতে পারবো এই জন্যই, কারণ আমি আলহামদুলিল্লাহ সব কিছুই খেতে পারি। তো আজকের ভিডিওটাতে আমি এটাই ট্রাই করেছি, কারণ আমি নিজেও মোটা হয়ে গেছি, তাই আমি ট্রাই করতেছি।